এখানে দেখো এই অঙ্কে ফেরত যেটা ডেবিটে আছে এটা কি? ফেরত যেটা ডেবিটে এটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ। আর ফেরত যেটা ক্রেডিটে আছে এটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ। কমিশন ডেবিটেরটা ব্যয়, পরিচালন ব্যয় লিখবা। আর কমিশন ক্রেডিটেরটা পরিচালন আয় লিখবা বা অন্যান্য আয়ে। প্রাপ্য বিল ডেবিটেরটা সম্পদে লিখবা, যার টাকা পাওয়া যাবে। আর প্রদেয় বিল ক্রেডিটেরটা দায় লিখবা। অগ্রিম বেতন যে আছে, অগ্রিম বেতন বকেয়া বেতন যদি রেওয়া মিলে থাকে তাহলে একবার কাজ হয়। অগ্রিম বেতন রেওয়া মিলে থাকা মানে অলরেডি বেতন থেকে মাইনাস করা আছে। আর ক্রেডিটে থাকা মানে বকেয়া বেতন, এটা দায়ে লিখবা। অগ্রিম বেতন সম্পদে লিখবা। কুরিন ডেবিটে আছে 1500, ক্রেডিটে আছে 1300। নিচে দেখো কুরিন সঞ্চিতি ধরতে বলছে, তাহলে যে বা তুমি বলো কুরিন সঞ্চিতি 5% কীভাবে ধরবা? দেনাদারে থেকে বিক্রয় ফেরত বাদ দেব, তারপর 5% হবে। ঠিক আছে। দেনাদার থেকে সমন্বয়ের বিক্রয় ফেরত 3000 টাকা বাদ দিয়ে যে দেনাদার হয় তার উপরে 5% ধরবা। ধরে যে টাকাটা হয় এটা কিভাবে লিখতে হয়? পরিচালন ব্যয়ের মধ্যে কথা ছিল যে পরিচালন ব্যয়ের মধ্যে কুরির সংক্রান্ত যত কিছু আছে সবই যোগ, আর বিয়োগ কোনটা? বিয়োগ হচ্ছে রেভিলের ক্রেডিটেরটা। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা কুরিন 1500 যোগ নতুন কুরিন সঞ্চিতি দেনাদার 1,00,000 থেকে 3000 বাদ দিলে কত হয়? 98,000। তার 5% ধরলে হয় 4,900। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা কুরিন 1500 যোগ নতুন কুরিন সঞ্চিতি 4,900 বাদ পুরাতন পাওনা সঞ্চিতি 1,300। কুরিন 1500 যোগ নতুন কুরিন সঞ্চিতি 4,900 বাদ পুরাতন পাওনা সঞ্চিতি 1,300। হ্যাঁ, না, রেভিলের ফেরত বোঝায় যে অলরেডি বাদ দেওয়া আছে, শুধু সমন্বয়েরটা বাদ যায়। সুনাম সম্পদে লিখবা। আর বিক্রয় ফেরত 3000 টাকা হিসাবভুক্ত হয়নি, কিন্তু সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। যদি বিক্রয় ফেরত আসে তাহলে সমাপনী মজুদ পণ্য বাড়ার কথা না? তাহলে বাড়ানোই আছে, সমাপনী মজুদের অন্তর্ভুক্ত করছে, তাহলে এটা কি কোনো ভুল করছে? এই জন্য এটার কোনো কাজ নাই। এই যে বিক্রয় ফেরত 3000 সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে এটা বলা মানে এটা কোনো ভুল করেনি। বিক্রয় ফেরত আসলে সমাপনী মজুদ পণ্য বেড়ে যায়। সুনামের 10% অবলোকন পরিচালন ব্যয় একবার লিখবা, আরেকবার সম্পদের মধ্যে সুনাম থেকে বাদ দিবা। তাহলে আর কি কোশ্চেন আছে বলো?
আছে কোনো কোশ্চেন আর?